বাচ্চাদের জন্মের পর থেকেই বা বাচ্চা জন্মার কিছুদিন পর থেকেই আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির পাউডার ইউজ করে থাকি। কিন্তু আপনারা কি জানেন এই পাউডার বাচ্চাদের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক? মা দিদিমাদের আমল থেকেই বারবার আমরা শুনে আসছি বাচ্চাদের ভালো করে পাউডার মাখাতে হয়, যাতে তারা যখন বমি করে বা টয়লেট পটি করে তারপরে যেন কোনো গন্ধ না ছাড়ে। কিন্তু আমরা খুব মারাত্মক ভুল করছি এই পাউডার ইউজ করবার জন্য। আমরা পাউডার ইউজ করে থাকি সাধারণত বাচ্চাদের গায়ে থেকে ভালো গন্ধ বেরোনোর জন্য, এছাড়া যাতে ঘাম হয় সেই জায়গাটা শুকনো থাকে সেই সব কারণে, আর এই পটি বা বমি হলে তাদের গা থেকে যাতে দুর্গন্ধ না বেরোয় সেই সব কারণে। কিন্তু সেক্ষেত্রে অন্য পথ বেছে নেওয়াই বেস্ট হবে। সেই সব কারণগুলো বলবো যেসব কারণে বাচ্চাদের ক্ষতি হতে পারে এই পাউডার ইউজ করার ফলে। প্রথমত, বাচ্চাদের এই পাউডার ইউজ করলে তাদের কোনো রকমভাবে সেই পাউডারের কণা তাদের ফুসফুসে আটকে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে। কোনো বাচ্চা যদি প্রিম্যাচিওর হয় তাদের অ্যালার্জি দেখা যেতে পারে পাউডার ইউজ করবার জন্য। বিশেষত কোনো বাচ্চা যদি প্রিম্যাচিওর হয় বা ব্রঙ্কাইটিস হয়ে থাকে বা তার যদি কোনো অ্যালার্জির ধাত হয়ে থাকে, তাহলে এই পাউডার থেকে অবশ্যই তাদেরকে সাবধানে রাখতে হবে। আমি যখন আমার বাচ্চাকে নিয়ে প্রথম ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে গিয়েছিলাম, তখন উনি বারবার করে আমাকে বারণই করে দিয়েছিলেন কোনো রকমভাবে কোনো পাউডার যেন বাচ্চাকে ইউজ না করা হয়, তার ফলে তার অ্যাজমা হয়ে যেতে পারে। এমনিতেই বাচ্চাদের 6 মাস না হওয়া অবধি তাদের কোনো রকমভাবে কোনো সুগন্ধি ইউজ করা যায় না। বাচ্চাদের পাউডার ইউজ করার ফলে স্কিনেতে বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক বিভিন্ন ফোড়া, ব্রণ এইরকম দেখা যেতে পারে। আর এই অ্যালার্জি এক জায়গা থেকে অন্য জায়গা মোটামুটি সারা গায়ে খুব তাড়াতাড়ি স্প্রেড করে যায়। সেই সব কারণেই আমাদের অবশ্যই উচিত পাউডার বাচ্চাদের কাছে না ইউজ করা। এছাড়াও এই পাউডার ইউজ করার ফলে বাচ্চাদের চোখে যদি একটুও পাউডারের কণা চলে যায় তাহলে চোখ খারাপও হয়ে যেতে পারে। বাচ্চাদের জন্য যখন আমরা পাউডার ইউজ করে থাকি তখন সেই পাউডারের কৌটো ঝাঁকিয়ে পার করা হয় পাউডার, সেই পাউডার চোখে যে কোনোভাবে চলে যেতে পারে, সেইখান থেকেও অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। এছাড়া বাচ্চাদের পটি বা টয়লেটের পর যখন পাউডার ইউজ করা হয় বা ন্যাপকিন পরানোর আগে যখন পাউডার ইউজ করা হয় তখন বাচ্চাদের কোনোভাবে যৌনাঙ্গে এই পাউডার চলে যাওয়ার কারণে ওভারিয়ান ক্যান্সার হতে পারে। ডাক্তাররা অবশ্যই বলেছেন সেক্ষেত্রেও বাচ্চাদের সাবধানে রাখতে। 100 জনের মধ্যে একজনের এই ওভারিয়ান ক্যান্সার হতেই পারে পাউডার ইউজ করার জন্য। ঘাম হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক প্রক্রিয়া। এই ঘামের জন্যই শরীরের অতিরিক্ত লবণ আর ক্যালসিয়াম বেরিয়ে যায়। এই অতিরিক্ত লবণ আর ক্যালসিয়াম যদি শরীর থেকে ঘামের মাধ্যমে না বেরিয়ে যায় তাহলে কিডনিতে স্টোন হতে দেখা যেতে পারে। সেই কারণেই পাউডার ইউজ করে শরীরের এই লোমকূপগুলো বন্ধ করা উচিত নয়। কখনো কখনো দেখবেন বাচ্চারা খেলার ছলে অনেক পাউডার উড়িয়ে নিজের মধ্যে মেখে নেয়। সেই সব পাউডার কোনোভাবে যদি ফুসফুসের মধ্যে ঢুকে যায় তাহলে সেটা মৃত্যু পর্যন্ত টানতে পারে। এই সকল কারণগুলির জন্যই বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পাউডার ইউজ না করার। বাচ্চাদের স্কিন সফট রাখবার জন্য বা যাতে তাদের ন্যাপকিন ইউজ করার পর কোনো দুর্গন্ধ না থাকে বা স্কিনটা পরিষ্কার থাকে, সেই সব ক্ষেত্রে আপনারা নারকেল তেল ইউজ করতে পারেন বা কোনো ক্রিম দুর্গন্ধ দূর করবার জন্য ইউজ করা যেতে পারে। এছাড়া বাচ্চাদের জামা কাপড়ে সুগন্ধি ডিটারজেন্ট আপনারা ইউজ করতে পারেন গন্ধ দূর করার জন্য।
আজকের মতো এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।